সর্বশেষ 2019 সালে সরাসরি বৈঠক হয়েছিল বিশ্বের দুই শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের। আবারও বৈঠকে বসছেন তারা, কিন্তু এবার পুতিন যাবেন গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে। সব জল্পনা কল্পনা শেষ করে 15 আগস্ট আলাস্কায় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট। এই বৈঠকের তথ্য ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন। ওই বৈঠকের মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা। শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কোনো অগ্রগতি হয়েছে কিনা সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়ে শুরু করব। যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে, এমন বিতর্কিত সম্ভাবনার ইঙ্গিত দেন তিনি। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে এমন কোনো চুক্তির বিরোধিতা করে আসছে যে চুক্তির মাধ্যমে ক্রিমিয়া, দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক, জাপোরিজিয়ার মতো অঞ্চলগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে। বর্তমানে এসব অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। তবে পুতিন বারবার বলে আসছেন, কোনো শান্তি চুক্তি হলে 2014 সাল থেকে এ পর্যন্ত রাশিয়া যেসব অঞ্চল দখলে নিয়েছে সেগুলোকে ছেড়ে দিতে হবে ইউক্রেনের। অন্যদিকে ট্রাম্প পুতিনের বৈঠকের সম্ভাবনা নিয়ে কয়েকদিন ধরে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে এ প্রশ্ন আরও জোরদার হয়েছে। আইসিসির আইনজীবীরা ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। আইসিসির সদস্যভুক্ত কোনো দেশে গেলে তাকে আটক করা হতে পারে, যদিও যুক্তরাষ্ট্র ওই আদালতের সদস্য নয় এবং এর কর্তৃত্ব স্বীকার করে না। গতকাল ট্রাম্প জানান, আলাস্কায় তিনি পুতিনকে স্বাগত জানাবেন। সুতরাং পুতিনের গ্রেফতার হওয়ার শঙ্কা আপাতত কেটে গেছে বলেই মনে হচ্ছে। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।